তো রাধে রাধে এভরিওয়ান। আজকে একটুখানি বেরোচ্ছি সবাই মিলে। কাছেই আমাদের এখানে একটা গঙ্গার ঘাট আছে, মুকুন্দনগর গঙ্গার ঘাট। তো সপরিবারে আমরা একটুখানি বেরোচ্ছি, সাথে আমার মামা তো বোনও যাচ্ছে। চলো দেখা যাক আজকের দিনটা কীরকম। এটা একটা টপ, সাথে জিন্সটা পেয়ার করেছি, আর হলো এই একটু টুকিটাকি সেজেছি, হাতে এই ব্রেসলেটটা পরেছি, এটা খুবই ফেভারিট। তো চলো দেখা যাক আজকে। কুয়াশা যা পড়লো না, সেইটাই বলছি। গাছের পাতা দেখা যাচ্ছে, মুকুলে ভর্তি, তাই ও বলছে ঝড়ও হবে এবার। আবার করতে লাগবে। যাও। হ্যাঁ, প্রচুর। মাই নিউ ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব। পেছনে আম গাছ, প্রচুর মুকুল এসছে, অনেক মুকুল এসছে, আর রোদ উঠেছে। প্লিজ ছাতা নিয়ে যাবেন, সবাই বেরোবেন এখন ছাতা নিয়ে। প্রচন্ড গরম বলিয়া হয়েছে, আমরা দেখাচ্ছি। প্রচন্ড গরম পড়ে গেছে। কত বোগেনভিলিয়া হয়েছে দিদি। হ্যাঁ, একটু দেখে নিন। সাদা বোগেনভিলিয়া দেখুন, সাদা বোগেনভিলিয়া হয়েছে, খুব সুন্দর পিঙ্ক কালার। কালী মন্দিরের দিকে, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। দিতে লাগে কি সুন্দর ফুলগুলো। কচ্ছপ ছিল, ওই যে ওই দেখো কচ্ছপ। মাছও আছে, কচ্ছপও আছে। দেখো খেলছে। ওইখানে একটা ছিল, তার নাম যে কি জিনিস এত বড় একটা ছিল। বলিতে ঢুকছি, তখন আমরা সবে আম্রপলিতে ঢুকছিলাম। সত্যি এত সুন্দর লাগছে। এখন সবে গরমটা পড়েছে, মার্চ মাসের আজকে 1 তারিখ। তো সবে গরমটা পড়েছে, আর চারিদিকে আমের মুকুলে ভর্তি। আম্রপলি নামটা পুরো সার্থক। আর এই জায়গাটায় শুনেছি এখানটায় হচ্ছে দুর্গাপুজো হয় ওদের। আর অত ভাঙবে না, এখন তো বাজারে দিচ্ছে না, পুরো পাথর দিয়ে, নেট দিয়ে, পাথর দিয়ে। ওই বন্যাটা যখন আসে তখন তো এইসব মনে হয় শুধু এমনি বাল্বের মতো কম আলো আর কি। সত্যি কথা, টাকা থেকেও এখন আমাদের মনের শান্তি করতে পারে। সত্যি বড় জিনিস এই যে বাড়ি থেকে এসছি, মনে হয় খুব ভালোই যে লাগছে। আমার শরীরের উপরে চাপও পড়লো না, অল্প জায়গার মধ্যে কি ফাইন
ওষুধটা খেয়েছি যে মতো দাঁড়িয়েতেই চলছে। প্রথমবার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা ভালো হলো, কারণ আজকেরটা ভালো ছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া তখন শেষ হয়ে গেছে। মা আর বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল খাবার দাবার কেমন লেগেছে, তো বাবা বলছিল যে আরে দাঁড়া আগে খেয়ে নিই, এখন আমাদের খাওয়া বাকি রয়েছে। না সত্যি বাবা মার এত ভালো লেগেছে ওইখানে খাওয়া দাওয়াটা, তার জন্য আমরা একটুখানি লাস্টে হচ্ছে নানও অর্ডার দিয়েছিলাম, নান বাটার পনির অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ মা পারবো। এই যে হ্যালো, কাগজ পাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা নদীর পাড়ে বসে এখন একটু জিরোবো, আড্ডা দেবো, তারপর বাড়ি যাব। ওই আমার বট্ট আসছে, ও হ্যাঁ মা ওই আমার বট্ট আসছে। এই যে বাবা চলে এসেছে। তো এটাতেই তো হয়ে গেল অনেকগুলো। হয়ে গেছে বেশ, আর তাহলে এটা লাগবে না। ঠান্ডা ঠান্ডা লেগে যাবে না তো? তাহলে বসো, মন শান্ত করে মা গঙ্গার সাথে কথা বলো। সত্যি তাই। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও গঙ্গারে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। কয় ঠাস করে ওই রকম হচ্ছে কেন? যাচ্ছে না, এই পাথর হলে ব্যাঙাচির মতো ঠাক ঠাক করে যেত, গিয়ে ঢাক করে চলে। শিব মন্দিরে পাশেই কালী মন্দিরটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে লোকনাথ মন্দিরটা, কি সুন্দর না? এটা হচ্ছে পাশেই শিব মন্দির। এই হলো আমাদের নন্দী মহারাজ। হাই, এটা দক্ষিণেশ্বর স্টাইলে কালী মন্দির করা হচ্ছে, কালী মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। পা দুলিয়ে দুলিয়ে বসে আছে। কালী মন্দির যেটা সেটা, এই সাইডে আছে হলো শিব মন্দিরটা। পেছন থেকে কি দেখো, উপর নিচে করলে
ওটা একবার ঠিক করে দে, আমি ওটা করতে পারবো না। না না, আমি ওটা করে চালাতে পারবো না। হ্যালো, ফোকাস নিচ্ছে না এখন আর। সবাই এখন ফোনে মনোযোগ দিয়ে কি বলছিস? চা খেতে, 3টে দুধ চা, 1টা লিকার। দেখ কি কাণ্ড। 1 কিলোমিটার দূর থেকে ফু দেওয়া হচ্ছে এখানে। আমরা এখানে 3জন আছি, মা, বোন আর আমি। খেতে পাচ্ছে করা হয়নি, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। টাটা।